আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি যে টপিকটি নিয়ে ভিডিও বানাচ্ছি সেই টপিকটা হচ্ছে ডিটারমিনেশন অফ মলিকুলার ফর্মুলা অফ গ্যাসিয়াস হাইড্রোকার্বন বাই ইডিওমেট্রি। ইডিওমেট্রি গ্যাস মেথির সাহায্যে কোনো যৌগের গ্যাসীয় হাইড্রোকার্বনের মলিকুলার ফর্মুলা নির্ণয় করতে হবে। আজকে ভিডিওতে এই ভিডিওতে দেখব আমরা জেনারেল ইকুয়েশনস ফর কম্বাশন রিয়াকশন অফ ডিফারেন্ট কম্পাউন্ডস। বিভিন্ন যৌগের দহন বিক্রিয়ার সময় যে বিক্রিয়া সংঘটিত হয় সে বিক্রিয়াগুলি দেখব এবং কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখব। এই টপিকটা আছে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট ইউনিট সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিতে আছে। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস কেম্বায়োটেকে দেখছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি দেখার পর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি আমরা জেনারেল ইকুয়েশন ফর কম্বাশন রিয়াকশন অফ ডিফারেন্ট কম্পাউন্ডসের কী হয়। ভিডিওর প্রথমেই দেখব জেনারেল ইকুয়েশন ফর কম্বাশন রিয়াকশন অফ ডিফারেন্ট কম্পাউন্ডস। এক নম্বরে দেখব স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন রিয়াকশান। CxHy general formula of hydrocarbon CxHy plus x plus y by 4O2 is equal to xCO2 plus y by 2H2O. Number 2, when hydrocarbon is saturated one, then formula will be CnH2n plus 2 plus 3n plus 1 by 2O2 is equal to nCO2 plus n plus 1 H2O. In case of alkyne, then combustion reaction will be CnH2n, alkene compound CnH2n plus 3n by 2O2 is equal to nCO2 plus NH2O. In case of alkyne compound, the combustion reaction will be CnH2n minus 2 plus 3n minus 1 by 2O2 is equal to nCO2 plus n minus 1 H2O. Special reaction when hydrocarbon containing carbon, hydrogen and oxygen, then the reaction will be CxHyOZ plus x plus y by 4 minus z by 2 O2 is equal to xCO2 plus y by 2 H2O. When hydrocarbon containing carbon, hydrogen and nitrogen, then combustion reaction will be CxHyNZ plus x plus y by 4 O2 is equal to xCO2 plus y by 2 H2O plus z by 2 N2. Hydrocarbon containing carbon, hydrogen and sulfur, then combustion reaction will be CxHySZ plus x plus y by 4 plus z O2 is equal to xCO2 plus y by 2H2O plus ZSO2. আমাদের ক্লাস 11-এর পরীক্ষা মেনলি হাইড্রোকার্বনের কমন ফর্মুলা দিয়ে বিক্রিয়াগুলো অঙ্কটা করতে হয়, অর্থাৎ এই রিয়াকশন খুব ইম্পর্টেন্ট আমাদের জেনারেল পরীক্ষার জন্য, ক্লাস 11-এর পরীক্ষার জন্য বা অল ইন্ডিয়া এন্ট্রান্সের জন্য। CxHy plus x plus y by 4O2 is equal to xCO2 plus y by 2H2O. আমরা এই ফর্মুলা ভিত্তি করে কয়েকটা নিউমেরিক্যালস করব। ফার্স্ট নিউমেরিক্যালস হলো 5 ml of a gaseous hydrocarbon composed with hydrogen and carbon is mixed with 30 ml of oxygen and exposed to electric sparking. The volume of the gas mixture obtained by explosion is found to be 25 ml. KOH is then added to the mixture and as a result volume is reduced to 15 ml. The residual gas is purely oxygen. All volume have been measured at STP. What is the molecular formula of the gas? প্রশ্নটা বাংলায় করলে দাঁড়ায় যে 5 ml গ্যাসীয় হাইড্রোকার্বনের সাথে হাইড্রোকার্বনের কে আছে, কার্বন আছে আর এইচ আছে, 30 ml O2 মিশিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে বিক্রিয়া করানো হলো। বিক্রিয়া করার পর গ্যাস মিশ্রণ আয়তন হলো 25 ml। ওই দমনে কেউই চালনা করার ফলে আয়তন হয় 15 ml। বাকি গ্যাস O2 হলে হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করো। ধরি হাইড্রোকার্বনের আণবিক সংকেত CxHy, তাহলে
হাইড্রোকার্বনের ফর্মুলা CxHy হলে রিয়াকশানটা হচ্ছে কম্বাসন রিয়াকশানটা হচ্ছে CxHyG প্লাস X প্লাস Y/4O2G ইজ ইকুয়াল টু XCO2G প্লাস Y/2H2L। এই রিয়াকশানে দেখা যাচ্ছে যে 1 ভলিউম হাইড্রোকার্বন রিয়াক্টস উইথ X প্লাস Y/4 ভলিউম O2 টু ফর্ম X ভলিউম অফ CO2। আমাদের এখানে 5 ml হাইড্রোকার্বন নেওয়া হয়েছে, তাই 5 ml এর জন্য হাইড্রোকার্বন 5 ml, O2 আছে 5 ইন্টু এক্স প্লাস Y/4 ml, আর CO2 আছে CO2 হয় 5x ml। দেখো কেউইচ এখান দিয়ে গল্পটা যে কেউইচটা ইম্পর্টেন্ট। কেউইচ চালনা করার আগে ভলিউম ছিল কত 25 ml, আর কেউইচ চালনা করার পর আয়তন কত হচ্ছে 15 ml। তাহলে 25 থেকে 15 নেমে এসছে, তাহলে ভলিউম কন্ট্রাকশান হয়েছে। এই যে ভলিউম কন্ট্রাকশান হয়েছে একে বলে সেকেন্ড ভলিউম কন্ট্রাকশান। এবার সেকেন্ড ভলিউম কন্ট্রাকশান ইজ ইকুয়াল টু কার ভলিউম ইজ ইকুয়াল টু CO2 গ্যাসের ভলিউম। লাস্টে দেখো এই 15 ml গ্যাসটা কি গ্যাস? পিওর অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস নেওয়া হয়েছিল 30 ml, 15 ml রয়ে গেছে, তো কত ml বিক্রিয়া করেছে? 15 ml বিক্রিয়া করেছে। তাহলে নেক্সট পেজে গেলে যাওয়া যায়। নেক্সট পেজে কি লিখছি দেখো, খুব ইম্পর্টেন্ট, যে গ্যাস ভলিউম যেটা ছিল বিফোর পাসিং দ্য কেউইচ সলিউশন, কেউইচ সলিউশন দিয়ে পাস করার পূর্বে গ্যাসের আয়তন ছিল 25 ml, আর ভলিউম অফ গ্যাস পাস আফটার পাস দ্য কেউইচ সলিউশন দিয়ে পাস করার পরে গ্যাসের আয়তন 15 ml হয়েছে। তা 25 ml দিয়ে 15 ml হয়েছে, 10 ml ভলিউম কমে গেছে। একে বলে সেকেন্ড ভলিউম কন্ট্রাকশান। এটাই হচ্ছে CO2-র আয়তন। কোশ্চেন অনুযায়ী যে রিয়াকশান ছিল, রিয়াকশানের CO2 তৈরি হয়েছিল 5x ml। তো 5x ইজ ইকুয়াল টু 10 যদি হয় তাহলে x এর মান কত হবে? 2। না, আফটার দ্য পাস দ্য কেউইচ সলিউশনের মধ্যে পাস করার পরেও সিস্টেমে 15 ml গ্যাস ছিল, অতিরিক্ত গ্যাস। সেটা কি? সেটা অতিরিক্ত O2। এখানে সিস্টেম O2 নেওয়া হয়েছিল কত ml? 30 ml O2 নেওয়া হয়েছিল, 15 ml রয়ে গেছে, তো কত ml রিয়াকশান করেছে? 30 - 50, 15 ml রিয়াকশান করেছে। অ্যাকর্ডিং টু ইকুয়েশান তাহলে কত ml O2 বিক্রিয়া করেছিল? 5 ইন্টু এক্স প্লাস Y/4 ml O2 বিক্রিয়া করেছে। তাহলে 5 ইন্টু এক্স প্লাস Y/4 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 15 হলে তাহলে Y এর মান কত বেরো? 4 বেরোচ্ছে, আর এক্স এর মান কত? 2 বেরোচ্ছে। তাহলে হাইড্রোকার্বন মলিকুলার ফর্মুলা কী হচ্ছে তাহলে বলো তো? C2H4। আমার নেক্সট নিউমেরিক্যালস হচ্ছে এ গ্যাসিয়াস হাইড্রোকার্বন অফ ভলিউম 10 ml at STP is mixed with 80 ml of O2 and burned completely. As a result, the volume of the gas mixture was reduced to 70 ml. On treating with obtained gas mixture with কেউইচ solution, the volume becomes 50 ml. তাহলে দেখো কেউইচ সলিউশন চালনা করার আগে ভলিউম ছিল 70 ml, আর কেউইচ চালনা করার পর হলো ভলিউম হলো 50 ml। তা 20 ml কমে গেল, 20 ml কমে গেছে, এটা সেকেন্ড ভলিউম কন্ট্রাকশান। আর রেসিডুয়াল ভলিউম কত? 50 ml রয়ে গেল। ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ হাইড্রোকার্বন। STPতে 10 ml গ্যাসীয় হাইড্রোকার্বনের সাথে 80 ml O2 মিশিয়ে বিক্রিয়া করানো হলো। প্রাপ্ত গ্যাস মিশ্রণের আয়তন হলো 70 ml। ওই গ্যাস মিশ্রণকে কেউইচ দ্রবণের মধ্যে চালনা করা হলে প্রাপ্ত গ্যাস পাওয়া যায় 50 ml। হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করো। ধরি হাইড্রোকার্বনের সংকেত CxHy। তাহলে মলিকুলার ফর্মুলা হাইড্রোকার্বন যদি CxHy হয়, CxHy কম্বাসন রিয়াকশানটা হচ্ছে CxHy প্লাস X প্লাস Y/4 O2 ইজ ইকুয়াল টু XCO2 প্লাস Y/2H2O। নাও হাইড্রোকার্বন 1 ভলিউম হাইড্রোকার্বন থাকলে O2 রিকোয়ার X প্লাস Y/4 ভলিউম, CO2 ফর্ম X ভলিউম। হাইড্রোকার্বন নেওয়া হচ্ছে 10 ml, তো 10 ml হাইড্রোকার্বনের জন্য O2 দরকার হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস Y/4 ml, আর CO2 তৈরি হচ্ছে 10x ml। খুব ইম্পর্টেন্ট, কেউইচের ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। ভলিউম অফ গ্যাস বিফোর পাস দ্য কেউইচ সলিউশন 70 ml। কেউইচ দ্রবণের মধ্য দিয়ে পাঠানোর আগে গ্যাসের আয়তন কত? 70 ml। আর কেউইচ দ্রবণের মধ্য দিয়ে পাঠানোর পরে গ্যাসের আয়তন কত হচ্ছে? 50 ml। তো 70 থেকে 50 নেমে এসছে, ভলিউমটা কমে গেছে। দিস ইজ কল সেকেন্ড ভলিউম কন্ট্রাকশান। দ্বিতীয় আয়তন সংকোচন কতখানি হয়েছে? 70 - 50 = 20 ml।
এর সেকেন্ড ভলিউম কন্ট্রাকশনটা কার ভলিউম, সেটাই হচ্ছে CO2 ভলিউম। না CO2 কত ভলিউম তৈরি হয়েছে 10x ml, তো 10x ml ইজ ইকুয়াল 20 হলে x ইজ ইকুয়াল কত হবে 2 হবে। অর্থাৎ হাইড্রোকার্বন মলিকুলার ফর্মুলা CXHY এ এক্সটা ডিটারমিন হয়ে গেল। দেখো অ্যাট লাস্ট 50 ml গ্যাস রেসিডুয়াল গ্যাস প্রেজেন্ট ইন দ্য মিক্সচার, 50 ml গ্যাস রয়ে গেছে। এটা কি? এটা এক্সেস O2 গ্যাস। O2 নেওয়া হয়েছিল কতখানি বলতো? O2 নেওয়া 80 ml O2 নেওয়া হয়েছিল, আর এক্সেস O2 50 ml, তো কতখানি O2 বিক্রিয়া করেছে? হাউ মেনি অ্যামাউন্টস অফ O2 রিয়াক্টস? 80 minus 50, 30 ml. Now 30 ml is equal to 10 into x plus 4 y by 4 ml O2 gas. From this equation we can calculate the values of y. Volume of O2 gas taken, গৃহীত O2 গ্যাসের আয়তন ছিল 80 ml। আফটার দ্য রিয়াকশান 50 ml গ্যাস পাওয়া গেছে, এটা হচ্ছে এক্সেস O2 গ্যাস। তাহলে 80 ml অক্সিজেন গ্যাস নেওয়া হয়েছিল, আর রিমেইনিং গ্যাস 50 ml পাওয়া গেছে, এক্সেস O2 গ্যাস। তাহলে কতখানি O2 রিয়াকশান করেছে? 80 minus 50 is 30 ml। না রিয়াকশান অনুযায়ী O2 ভলিউম কত দরকার ছিল? 10 into x plus y by 4। না অ্যাকর্ডিং টু কোশ্চেন্স 10 into x plus y by 4 is equal to 30. Putting the values of x is equal to 2, we get the values of y is equal to 4. x এর মান 2 বসালে এই সমীকরণে y এর মান 4 আসে, তাহলে হাইড্রোকার্বন মলিকুলার ফর্মুলা হয় C2H4। নেক্সট নিউমেরিক্যালস হলো 3 সেন্টিমিটার কিউব অফ এ গ্যাসিয়াস হাইড্রোকার্বন ইজ এক্সপ্লোডেড উইথ এক্সেস অফ অক্সিজেন। অন কুলিং দ্য মিক্সচার দ্য অবজার্ভ কন্ট্রাকশন ইজ ফাউন্ড টু বি 6 সেন্টিমিটার কিউব। Vapor density of the hydrocarbon is 14. Then what is the molecular formula of hydrocarbon? প্রশ্নটা বাংলায় হচ্ছে 3 সেন্টিমিটার কিউব একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের সাথে অতিরিক্ত O2 মিশ্রিত বিক্রিয়া করা হলো, ঠান্ডা করা হলো, ঠান্ডা করার পর প্রাপ্ত গ্যাস মিশ্রণ আয়তন সংকোচন হয় 6 সেন্টিমিটার কিউব। হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব 14 হলে হাইড্রোকার্বনের আণবিক সংকেত কী হবে? ধরি গ্যাসীয় হাইড্রোকার্বনের মলিকুলার ফর্মুলা CXHY। CXHY হলে যে কম্বাসন রিয়াকশানটা সেটা হচ্ছে CXHY প্লাস x প্লাস y বাই 4O2 ইজ ইকুয়াল টু XCO2 প্লাস y বাই 2H2O। তাহলে এখানে হাইড্রোকার্বন 1 ভলিউমের জন্য O2 রিকোয়ার x প্লাস y বাই 4 ভলিউম, আর CO2 তৈরি হয় x ভলিউম। এখানে হাইড্রোকার্বন নেওয়া হয়েছে 3 সেন্টিমিটার কিউব। তো 3 সেন্টিমিটার হাইড্রোকার্বনের জন্য অক্সিজেন দরকার হবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 সেন্টিমিটার কিউব, আর কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হবে 3x সেন্টিমিটার কিউব। তাহলে এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের ভলিউম বিয়োগ করলে কি পাওয়া যাবে? ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন পাওয়া যাবে। তা প্রথমার্ধ সংকোচন হচ্ছে 3 প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 মাইনাস 3x সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 3 প্লাস 3y বাই 4 সেন্টিমিটার কিউব। কোশ্চেনে বলেছে ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন ইজ 6 সেন্টিমিটার কিউব, দ্যাট মিন্স 3 প্লাস 3y by 4 is equal to 6 according to question, or y is equal to 4. By solve it we get y is equal to 4. So the molecular formula of the gaseous hydrocarbon is CXY4. Molecular formula. Now molecular formula is CXH4 হলে CXH4 হলে molecular weight কত হবে? molecular weight হবে হচ্ছে 12x plus 4, 12x plus 4. Now vapor pressure, vapor density কত আছে? vapor density হাইড্রোকার্বন is 14. তাহলে molecular formula কত? molecular weight কত হবে? molecular weight 2 into vapor density, that means 28. Now molecular 28, again molecular is 12x plus 4. Now 12x plus 4 is equal to 28, or x সমান সমান 2. So the molecular formula of gaseous hydrocarbon is C2H4. X is equal to 2, y is equal to 4. So molecular formula is C2H4. 20 centimeter cube of a hydrocarbon mixed with 66 centimeter cube of oxygen is exploded. After cooling the gas mixture, the volume becomes 56 centimeter cube.
The volume of this mixture is when shaken with Kewis solution, then its volume reduced to 16 centimeter cube. Determine the molecular formula of hydrocarbon. 20 সেন্টিমিটার কিউব হাইড্রোকার্বনের সাথে 66 সেন্টিমিটার কিউব অক্সিজেন মিশিয়ে বিস্ফোরণ ঘটানো হলো। ঠান্ডা করার পর গ্যাসের আয়তন হলো 56 সেন্টিমিটার কিউব। প্রাপ্ত গ্যাস মিশ্রণকে কেউইচ দিয়ে ঝাঁকানোর পর গ্যাস পাত্রের গ্যাস সিস্টেমের আয়তন হলো 16 সেন্টিমিটার কিউব। হাইড্রোকার্বনের আণবিক সংখ্যা নির্ণয় করো। দেখো 66 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস নেওয়া হয়েছিল, আর সবার শেষে রিমেনিং গ্যাস কত পাওয়া গেল বলো তো? 16 সেন্টিমিটার কিউব। এই 16 সেন্টিমিটার কিউব হচ্ছে এক্সেস অক্সিজেন। তাহলে অক্সিজেন টেকেন 66 সেন্টিমিটার কিউব, এক্সেস অক্সিজেন 16 সেন্টিমিটার কিউব, সো অক্সিজেন রিয়াক্টস, বিয়োগ করলে পাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর ধরি হাইড্রোকার্বন আণবিক সংকেত CXHY। CXHY হাইড্রোকার্বনের মলিকুলার ফর্মুলা হলে হাইড্রোকার্বনের কম্বাসনের রিয়াকশানটা হচ্ছে CXHY প্লাস X প্লাস Y/4 O2 ইজ ইকুয়াল টু XCO2 প্লাস Y/2 H2O। এক ভলিউম হাইড্রোকার্বনের জন্য অক্সিজেন রিকোয়ার্ড X প্লাস Y/4 ভলিউম, CO2 ফর্ম X ভলিউম। আমি এখানে 20 সেন্টিমিটার হাইড্রোকার্বন নিয়েছিলাম, তাই 20 সেন্টিমিটার হাইড্রোকার্বনের জন্য অক্সিজেন রিকোয়ার্ড 20 ইন্টু X প্লাস Y/4 সেন্টিমিটার কিউব, CO2 ফর্ম 20X সেন্টিমিটার কিউব। খুব ইম্পর্টেন্ট কেউইচের দিয়ে খুব অল্প, কেউইচ দিয়ে খুব ইম্পর্টেন্ট তথ্য আছে। কি? ভলিউম অফ গ্যাস বিফোর পাস থ্রু কেউইচ সলিউশন 56 সেন্টিমিটার কিউব। কেউইচের মধ্য দিয়ে পাঠানোর আগে আয়তন কত হচ্ছে? 56 সেন্টিমিটার কিউব। আর ভলিউম অফ গ্যাস আফটার পাস থ্রু কেউইচ সলিউশন, কেউইচের মধ্য দিয়ে পাঠানোর পরে গ্যাসের আয়তন দাঁড়াচ্ছে কত? 16 সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাসের ভলিউম কমে গেছে। দিস ইজ কল্ড সেকেন্ড ভলিউম কন্ট্রাকশান, দ্বিতীয় আয়তন সংকোচন। কতক্ষণই সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন 56 মাইনাস 16, 40 সেন্টিমিটার কিউব। ইট ইজ দ্য ভলিউম অফ CO2 গ্যাস। এই হলো CO2 গ্যাসের আয়তন। না অ্যাকর্ডিং ইকুয়েশন CO2 গ্যাস প্রডিউস 20x। না 20x ইজ ইকুয়াল টু 40, so x is equal to 2. Now হাইড্রোকার্বনের ফর্মুলা CXHY-তে এক্সট্রা ডিটারমিন হয়ে গেল। অ্যাট লাস্ট 16 সেন্টিমিটার কিউব রেসিডুয়াল গ্যাস পাওয়া যাচ্ছে। ইট ইজ দ্য ভলিউম অফ এক্সেস O2। O2 টেকেন 66 সেন্টিমিটার কিউব, excess O2 is 16 centimeter cube, so O2 reacts 66 minus 16, 50 centimeter cube. According to question, 50 centimeter cube is equal to 20 into x plus y by 4. ইকুয়েশনে বসালে y মানটা পাওয়া যায়। দেখো কী করে y মানটা বার করছি। ভলিউম অফ O2 টেকেন 66 সেন্টিমিটার কিউব, অতিরিক্ত O2 রয়ে যাচ্ছে 16 সেন্টিমিটার কিউব। তো কতখানি O2 রিয়াকশান করছে? 66 মাইনাস 16, 50 সেন্টিমিটার কিউব। নাও রিয়াকশান অনুযায়ী O2 রিয়াকশান করছে 20 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4। সো 20 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 50, সো ওয়াই ইজ ইকুয়াল টু 2, পুটিং এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 2 হলে হাইড্রোকার্বনের মলিকুলার ফর্মুলা হয় C2H2। নেক্সট অঙ্ক হচ্ছে 20 সেন্টিমিটার কিউব অফ এ গ্যাসিয়াস হাইড্রোকার্বন মিক্সড উইথ এক্সেস অফ O2 ইজ এক্সপ্লোডেড। A contraction in the volume of 30 centimeter cube takes place. On treating with the produced gas mixture with Kewis solution, it suffers a further contraction of 40 centimeter cube. Determine the molecular formula of the hydrocarbon. All volumes are measured at the same temperature and pressure. 20 সেন্টিমিটার কিউব গ্যাসীয় হাইড্রোকার্বনের সাথে অতিরিক্ত O2 মিশিয়ে বিস্ফোরণ ঘটানো হলো। এর ফলে 30 সেন্টিমিটার কিউব আয়তন সংকোচন হয়। প্রাপ্ত দ্রবণকে কেউচের মধ্য দিয়ে চালনা করার ফলে আরও 40 সেন্টিমিটার কিউব আয়তন সংকুচিত হয়। হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করো। ধরি হাইড্রোকার্বনের আণবিক সংকেত CXHY। রিয়াকশানটা হবে CXHY প্লাস x প্লাস y বাই 4 O2 ইজ ইকুয়াল টু XCO2 প্লাস y বাই 2 H2O। এখানে এক ভলিউম হাইড্রোকার্বনের জন্য অক্সিজেন দরকার x প্লাস ওয়াই বাই 4 ভলিউম, CO2 দরকার, CO2 তৈরি হচ্ছে x ভলিউম।
এখানে হাইড্রোকার্বন নেওয়া হয়েছে 20 সেন্টিমিটার কিউব, তাহলে 20 সেন্টিমিটার কিউব হাইড্রোকার্বনের জন্য O2 রিকোয়ার 20 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, আর CO2 ফর্মেশন হচ্ছে 20x সেন্টিমিটার কিউব। কেউই সলিউশনের মধ্য দিয়ে গ্যাসটা পাস করার জন্য ভলিউম কন্ট্রাকশন হচ্ছে 40 সেন্টিমিটার কিউব। কেউই কাকে অবজার্ভ করে নেয়? কেউই CO2 গ্যাসকে অবজার্ভ করে নেয়। তাহলে 40 সেন্টিমিটার কিউব ভলিউম কন্ট্রাকশন হয়েছে, দ্যাট মিনস সিস্টেমে 40 সেন্টিমিটার কিউব CO2 গ্যাস ছিল, যে 40 সেন্টিমিটার CO2 গ্যাস কেউস দ্বারা অ্যাবজর্ব হয়েছে। তাহলে CO2 এর ভলিউম হচ্ছে তোমার 40 সেন্টিমিটার কিউব। না, রিয়াকশন অনুযায়ী CO2 ভলিউম হচ্ছে 20x, so 20x is equal to 40, x is equal to 2. Now first volume contraction, প্রথম আয়তন সংকোচন is equal to 20 plus 20 into x plus y by 4 minus 20x is equal to 20 plus 5y centimeter cube. Now this first volume contraction according to question is 30 centimeter cube. So 20 plus 5y is equal to 30, so y is equal to 2. So hydrocarbon formula হচ্ছে CxHy, that means C2H2 is the molecular formula of hydrocarbon. এই ছিল আমাদের ইডিওমেট্রি সংক্রান্ত কতগুলো নিউমেরিক্যাল, যার সাহায্যে আমরা আননোন হাইড্রোকার্বনের মলিকুলার ওয়েট ডিটারমিনেশন করতে পারি। ক্লাস 11-এর এক্সামে এবং অল ইন্ডিয়া এক্সামে এই টপিকে প্রশ্নপত্র এসেছে। তো ভালো মতো প্রশ্ন 5টা খাতায় টুকে নেবে এবং প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষার সময় অঙ্কগুলো ভালো মতো করতে পারো। আমার চ্যানেল সুজিত ক্যাম্বাইডের ভিডিও দেখছো তোমরা, যদি তোমাদের এরকম ভিডিও পছন্দ হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিত ক্যাম্বাইডের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।